দর্শক, ভিন্ন ধরনের এক লোকের সাথে পরিচয় করাবো আপনাদেরকে, যিনি মালিক সাহেব হুজুরের এই ছবি নিয়ে বুকি নিয়ে ঘুরে। উনি নাকি ক্যান্সারের রোগ, ডায়াবেটিস রোগের চিকিৎসা করে ঘুরে বেড়ায়। তা উনি ওনার রহস্য খোঁজার চেষ্টা করবো, আসলে উনি কি মানে সঠিক কোন লোক আর সঠিক লোক কিনা সেটা বুঝার বা জানানোর চেষ্টা করবো। আমার সঙ্গে থাকুন। ওয়ালাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি সারা পৃথিবী সারা দুনিয়াকে সালাম দিলাম। আমার সালামটা নেবেন রাখলেন। আজকে থেকে আনসার থেকে হয় ক্যান্সারের ওষুধ পাওয়া গেছে, ইনশাল্লাহ নিবেন, খাবেন, কোনো অসুবিধা নেই। আমি মালিক সাহেব হুজুর, আমার আপু কারো থেকে পয়সা চাই নাই, আমি চাই না। আপনারা দিবেন, আপনারা সুস্থ হলে আপনারা দিবেন, সুস্থ না হলে কেন দিবেন? কোনো দরকার নেই আমার পয়সার। কিন্তু সারা পৃথিবীর জন্য আমি দেওয়ার জন্য, অনলাইনে ওষুধ দেওয়ার জন্য প্রস্তুত আছি। তার বেশি মোবাইল নিলে আমার কোটি কোটি টাকার সবাই মোবাইলে আটকে রয়েছে। মোবাইল থেকে টাকাগুলো উদ্ধার করে আইনে আমার অ্যাকাউন্টে ঢুকাইতে হবে। সব পেয়ারামরের ওষুধ আমার কাছে ইনশাল্লাহ আছে। গ্যাস্ট্রিক, ডায়াবেটিস, প্যারালাইসিস, খাপানি, ক্যান্সার, ওই প্রতিবন্ধী, বোবা, এগুলা ইনশাল্লাহ ওষুধ আমার কাছে 360 হলে দিচ্ছে। বাসা কোথায় আপনার? বাসা ওখানে এই 11 তলা হচ্ছে। এই যে 11 তলা বিল্ডিং আছে এটা, ওটা দোতলায় থাকি এর ওখানে। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি চন্দনাইশ আছে। কাকা, আপনি বুকে কপালে কি? আমার কপালে আমার আপু, বুকো আমার আপু। বুঝি না। আমার আপু মালিক সাহেব কি বলে বুঝি না। কুতুবদিয়া দরবার, কুতুবদিয়া দরবার। পৃথিবীর সারা দুনিয়া আমি মানে হিন্দু, মুসলিম, বুদ্ধ, খ্রিস্টান যত জাত আছে 36 জাত, সবাইকে আমি মানে চিকিৎসা করার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমাকে যদি আল্লাহ ভালো লাগে আমি সবাইকে সুস্থ করার জন্য চেষ্টা করব। কিন্তু আপনার ছেলে মেয়ে আছে? আমার ছেলে মেয়ে আছে। আজকে 12 বছর হইতে ওদের সাথে আমার সাথে যোগাযোগ নাই, যোগাযোগ করি না। কেন? আমার মাইয়ার বিয়ে দিছি মুন্সিপাড়া। আমার মাইয়া যদি কয়ে তুমি পাগল, তাহলে পাগল কি জন্য যাবে ওখানে? তোমার হয়তো আরেকটা বিয়ে দিচ্ছি সিডিয়া, মানে মানিক, এটা বিএমপি করে, ওটা আওয়ামী লীগ করে। এটা তো সেতলা বাড়ি, ওটা তো সেতলা বাড়ি, কিন্তু আমি কারো বাসাত যাই না। কেন আমাকে এই বাসাত গেলে কয় তুমি কেন আসছো এখানে, তুমি তো পাগল। আমি আর যাই না। পাগল তোমরা সুখে থাকো, আমি পাগল রাস্তাঘাটে থাকি। আমার বাড়িতেও আমি থাকি না, কোথাও থাকি না। আপনার ওয়াইফ কোথায়? আমার ওয়াইফ এনায়েত বাজার। মারা গেছে না, আছে। কোথায় আছে? এনায়েত বাজার আছে, এনায়েত বাজার। এনায়েত বাজার? জি, কি করে? ও কিছু করে না, এটা ওর বোনের বাসাতে থাকে। তো ওখানে রিয়াজদিন বাজার আড়ত আছে, এখানে কিছু কিনা লাগে না। এটা আমার শ্বশুরও আড়ত আছে, আড়তে সব কিছু আসতেছে। গোস্তর আড়ত আছে, মাছের আড়ত আছে, সব কিছু আছে ওখানে। তরকারির আড়ত আছে। তাহলে ওখানে কিছু কেনাকাটা লাগে না, ওগুলো এমনিই পায়। সব পেয়ারামরের ওষুধ আমার কাছে ইনশাল্লাহ আছে। গ্যাস্ট্রিক, ডায়াবেটিস, প্যারালাইসিস, খাপানি, ক্যান্সার, ওই প্রতিবন্ধী, বোবা, এগুলা ইনশাল্লাহ ওষুধ আমার কাছে 360 হলে দিচ্ছে। আমার অলিয়া, আমার আব্বু অলিয়া, একজনেই দেয় নাই, 360 হলে দিচ্ছে। আমার ওষুধ, ক্যান্সারের ওষুধ পৃথিবীর কেউ পাইছে? পাই নাই। ডায়াবেটিসের ওষুধ পাইছে? পাই নাই। ইনশাল্লাহ নিয়ে আসো। আমি ডায়াবেটিস গাছগাছলা বেইমান না, গাছগাছলাতে তৈরি করছি। এগুলো স্বপ্নের ওষুধ পেয়েছি, নিজে রিসার্চ করে বানাইছি ওষুধগুলো। মালিক সাহেব আমার আব্বু, উনি ওনার অনেক কেরামতি আছে, অনেক কেরামতি আছে। মানে এটা যা তা হলিয়া না। এটা বাথরুমে ঢুকছে, সৌদি আরব কীভাবে গেছে এটা আল্লাহ চাইলে নিতে পারে। আপনি এত আউলিয়ার সন্ধান কেমনে পাইছেন, বা আপনাকে কেমনে দিছে এই ওষুধগুলা? ওষুধগুলো আমি না, ওষুধ ওখানে আছে। ওষুধগুলো ডায়াবেটিসের ওষুধ আছে, ইনশাল্লাহ চলে যাবে। কিছু মানে বাচ্চা নাই, সব খাইতে পারবে, কোনো অসুবিধা নাই। সারা পৃথিবী সারা দুনিয়া ওষুধ দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। সারা পৃথিবী দিলেও আমার শেষ হবে না। বাংলাদেশে সবই ওষুধ, বাংলাদেশে ওষুধ ছাড়া কোনো জায়গা নাই বাকি।
আচ্ছা, তো কত বছর ধরে আপনি এই মানুষের এই সেবা করতেছেন? আমি তো এখানে একটা ল্যান্ডা পাগলি আছিল, শ্যাম্পু পাগলি, জীবনে কেউ কাপড় পরাইতে পারে না, এখান থেকেই শুরু। প্রথম এটা মানে এই এখানে জুতা সিলাই দেয়, এখানে জুতা সিলাই করে না, হ্যাঁ। ওরা জানে তো সবাই। ওই পাগলে আপনাকে দিছে? ওই পাগলে মানে এটা ল্যান্ডা থাকতো, আমার হালিশ থানায় দিছে, ডলমরি থানায় দিচ্ছে, কোতোয়ালি থানায় অনুমতি দিছে, এর কাপড় পরাও, এর সুস্থ করো। এখন আল্লাহ দিলে সুস্থ হয়ে গেছে, 3 বুয়ার মা। ওই মহিলা এখন সুস্থ? এখন 3 বুয়ার মা হয়ে গেছে। বাড়ি কোথায়? সংসার করে। বাড়ি তো মানে চাচায় পাগল বানাইছে, বাড়ি হইলো সাগরিকা। এখন কি বাড়িতে থাকে? না না, কোথায় থাকে? ওখানে চাচায় পাগল বানাই দিছে, মানে চাচায় ইতের বাবর সম্পত্তি হয়ে গেল। আচ্ছা। ভাই আপনি ওষুধগুলো পাইছেন কোথায়? আপনি যে বলতেছেন যে আপনি ওষুধগুলো আমি ইয়েতে পাইছি, মামুন গলিবে মসজিদে পাইছি। মামুন গলিবে মসজিদে যত মসজিদ আছে, মাদ্রাসা আছে, মানে পাহাড় আছে, ওখানে পেয়েছি ওষুধ। তাই? জি। এছাড়া আমি যতগুলা করছি, গান করছি, হ্যাঁ, কিন্তু আমার পয়সা কেউ দিচ্ছে না, আমার ফিঙ্গার ছাড়া, আমার অ্যাকাউন্ট নাম্বার ছাড়া। কি গান? আমি এই মালিক সাহেব বাজির গান গাইছি, বিভিন্ন গান গাইছি। এখনো গান? ইনশাআল্লাহ। তাহলে একটা গান শুনে না ওদেরকে। এখন গান শোনাইতে পারবো না বাবা, আমি কুমুর থেকে উঠছি, এখন রেস্টে ছিলাম। না, যা পারেন একটু, ঠিক আছে শুনি আপনার আমার গান। এখন মোবাইল লাগে তো একটা, আমার মোবাইলের দরকার বেশি। হ্যাঁ। মোবাইল হইলে আমার কোটি টাকা সবার মোবাইলে আটকে রয়েছে, মোবাইলের থেকে টাকাগুলো উদ্ধার করে আইনে আমার অ্যাকাউন্টে ঢুকাইতে হবে। ডাচ বাংলা ব্যাংকে 2টা অ্যাকাউন্ট আছে, ব্র্যাক ব্যাংকে 2টা অ্যাকাউন্ট আছে, সোনালী ব্যাংকে 2টা অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, রূপালী ব্যাংকে আছে, কিন্তু এই ইয়াতে নাই, ব্যাংক ব্যাংক 2-4টা ব্যাংকে নাই এরিয়া আমার এখন। আর ওই এত টাকা আইসলো কোথা থেকে? এগুলো মাইসে পাঠাইছে কোটি টাকা। কোটি টাকা? জি। কি বলেন? কি বলেন, মানে $13 মিলিয়ন আইছে কুতুব দিয়ে একটা মোবাইলে, ওই টাকা আইজো $13 মিলিয়ন? জি। এটা মানে ওই টেকনাফ গেছিলাম, টেকনাফ একটা জাহাজের মালিকের চিকিৎসা করছিলাম, ভালো হয়ে গেছিল, পাঠাইছে। আচ্ছা। কিন্তু মোবাইল পাঠায় নাই আমার লাগে, শুধু টাকা পাঠাই দিছে। টাকা যে কি চিকিৎসা করছেন আপনি? পাগল হয়ে গেছিল, পাগলের চিকিৎসা করছিলাম। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি চন্দনাইশ আছে, হোসেন জিল্লুর রহমানের বাড়ির লগে। চন্দনেশ কোথায়? কোন জায়গায়? বরকল মৌলবাজারের পাশে। মুলিবাজারের বড়কল ব্রিজের আগে না পরে? ব্রিজ পার হইলে মানে কেশুয়া রাস্তা দিয়ে যেতে পারে, মানে ওই খলিফা মসজিদের রোডে? খলিফা মসজিদের ওখানেও যেতে পারে, সব দিক দিয়ে যাওয়ার রাস্তা। খলিফা মসজিদ পার হইয়া তারপরে আপনার বাড়ি নাকি? না, আমার বাড়ি হইলো আমরা হাসপাতালের পাশে। খলিফা মসজিদের আগে? ব্রিজ পার হয়ে রে কেশুয়া রাস্তার মুকুর থেকে যাই রে, আমরা হাসপাতাল আছে, আমরা হাসপাতাল। আচ্ছা। আমরা হাসপাতালের পাশে হোসেন জিল্লুর রহমান ছিল যে তত্ত্বাবধায়ক সরকারের আমলে, হ্যাঁ। এটা আমার বাতিজা লাগে। আচ্ছা। তারপরে ডিআইজি আবুল ভাইস আমার ভাই লাগে। আপনি কত বছর থেকে এই পেশায় জড়িত হয়েছেন? এটা আজকে হিসেব করেন 70 সালের থেকে। 70 সাল? 70 সালের থেকে। 70 সাল থেকে? ও আচ্ছা। 70 সালের তা থেকে। আপনি এত কোটি টাকার মালিক হইয়া তো আপনি ঘুরে বেড়াচ্ছেন কেন? টাকাগুলো উঠেন? আমি টাকাগুলো কিভাবে উঠাবো? আমার তো মোবাইল নেই, আপনার এরকম টাচ মোবাইল লাগবে, টাচ মোবাইল ছাড়া টাকাগুলো কিভাবে আনবে? অন্য জনের মোবাইল থেকে টাকাটা আনা যাবে? এটা তো এরকম মোবাইল লাগবে। বুঝতে পারছি। আমার একজনের মোবাইল একটা দিবার কথা, এখন মোবাইল কিনতে হবে। মোবাইলে অনেক মোবাইল ছিল, চুরিয়ে গেছে। এগুলা নিয়ে কেন ঘুরেন? এগুলো আমি বিক্রি করি, ক্যালেন্ডার বানাইছি। আচ্ছা। ক্যালেন্ডার বানাইছি, নাহলে আমি চলবো কীভাবে? আইসা বুঝো বাংলাদেশে আইসা জামিয়া মসজিদে ওখানে তাইসা বুঝুর এখন অসুস্থ, আসে না, ও ছেলে আসে চাপি। এটা হলো জিয়ালক বাজি, আর এটা হলো বাবা ভান্ডারি।
আমার মালিক সাহেব হুজুরের এই বড় এই একটা ছাড়া আর নেই, সব বিক্রি হয়ে গেছে। আচ্ছা, যারা ভক্ত তারা নেবে, যারা আমার আপুর ভক্ত। দর্শক আসলে অনেক কিছু খোঁজার চেষ্টা করছি, খুঁজতে খুঁজতে হয়তো আপনারা বুঝছেন যে আসলে উনি সুস্থ না উনি আসলে সত্যিকারই পাগল। আপনারা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর ওনাকে আপনারা যে পাবনা পাগল যেগুলো বাইন্দা লাগছেন, উমর ইনজেকশন মেরে মেরে উমর ওষুধ খাবাইয়ে লাগিয়ে দিচ্ছেন, এগুলো সব নিয়ে আসেন। মানে একটা পাগল থাকবে না বাংলাদেশে, বাংলাদেশে একটা পাগল থাকবে না। দর্শক কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মের সাথে থাকেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।